তৌফিক হয় নাই, ই সাআদত বুজুরে বাজুনিস তানা বখশত খুদায়ে বখশিন্দা। নেক আমল কেউ শক্তির বলে, বাহুর বলে, ক্ষমতার বলে, টাকার বলে, জোরের বলে কেউ নেক আমল করতে পারে না। আল্লাহ তাআলা যাকে তৌফিক দেয় সেই নেক আমল করে। ইন্না তৌফিকাল আমালি মিন রাহমাতিল্লাহ। আমলের তৌফিক হওয়া, নেক আমল করার যে একটা তৌফিক হওয়া, এটা আল্লাহ তাআলার একটা রহমত। সুবহানাল্লাহ। এই জন্য সর্বদাই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করছেন। ঈমানও একটা বড় নিয়ামত। কি বলেন, নিয়ামত না? এই নিয়ামত আল্লাহ তাআলা দুনিয়ার সব মানুষকে দেয় নাই। যারা মুসলমান তাদেরকে ঈমানের মতো দৌলত আল্লাহ তাআলা দান করছেন, কাফেরদেরকে দেয় নাই। বিধর্মী যারা আছে তাদেরকে ঈমানের মতো দৌলত দেয় নাই। আল্লাহ তাআলা ঈমানের মতো দৌলত তাদেরকে দান করছে যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। যে ঈমানদার, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। যদিও দুনিয়ার মধ্যে গুনার কারণে কিছুদিন জাহান্নামে শাস্তি ভোগ করে, কিন্তু একদিন না একদিন জান্নাতে, কিন্তু জান্নাতটা পাবে আল্লাহ তাআলার দয়া। আল্লাহ তাআলার দয়া, মেহেরবানি করে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। কেউ নিজের আমলের বদলায় জান্নাতে যেতে পারবে না। কি বলেন? আমরা যে আমল করি, নেক আমল করি, এইগুলার বিনিময়ে কি আমরা জান্নাতে যেতে পারবো? যেভাবে আমল করি, এই আমল তো মনে আল্লাহ তাআলার শান অনুযায়ী হয় না। হয়? হয় না। আল্লাহ তাআলার যে শান, যে মান, সেই মান অনুযায়ী আল্লাহ তাআলার চাহাত অনুযায়ী আমাদের আমল হয় না। সেভাবে আমরা নেক আমল করতে পারি না। তবু আল্লাহ তাআলা আমাদের এই নেক আমলের বদলা দান করেন, সওয়াব দেন। এটা একটা উদাহরণ দিই। আল্লাহ তাআলা আমাদের যে ইবাদতগুলো আল্লাহ তাআলা এর বিনিময়ে সওয়াব দান করেন, এই যে সওয়াব দিতেছেন এটা আসলে ইবাদতের বদলা না, মহব্বত করে সওয়াব দান করতেছেন। আপনার একটা সন্তানকে স্কুলে পাঠাইলেন, প্রাথমিক অবস্থায় স্কুলে ভর্তি করে রেখে আসলেন, সে পুরা ক্লাস না করে দুপুর বেলা 1টার দিকে চলে আসলো। আসতে পরে আপনি জিজ্ঞাসা করতেছেন, বাবা তুমি স্কুল থেকে এত তাড়াতাড়ি আসলাম? সব লেখাপড়া শেষ। কি লেখাপড়া দিছে তোমার? খাতা দেখো। সে নিজের খাতা বের করে দেখাইলো, এই যে অঙ্ক, নামতা এগুলা দিছিল, এগুলা লেখা দিছিল, আমি লিখে আসছি। এখন বাবা খাতা খুলে দেখলো, লেখার যেগুলা লেখছে একটা বোঝার মতো, আঁকা বাঁকা, এদিক সেদিক হয়ে গেছে। এরপরেও বাবা মহব্বত করে 10 টাকা দেয়, মাশাআল্লাহ ভালো হয়েছে। এই যে 10 টাকা দিল, দয়া করে মহব্বত করে এই যে সন্তানকে 10টা টাকা দিল, বলেন তো এই টাকাটা কি এই জন্য দিছে তার লেখাটি অনেক সুন্দর হয়েছে এই জন্য দিছে, নাকি মহব্বত করে দিছে? আল্লাহ তাআলা আপনি আমাকে আমলের বিনিময়ে যে সওয়াবটা দান করেন, সেই সওয়াবগুলো আল্লাহ তাআলা মেহেরবানি দয়া করে দান করেন। কারণ আমরা যে আমল করি সেই আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার উপযুক্ত হয় না। তবু আল্লাহ তাআলা আপনা আমাকে মায়া করে, দয়া করে আপনা আমার ইবাদতগুলো কবুল করে আল্লাহ তাআলা আপনা আমার আমল নামায় সওয়াব দান করেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কাদের আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকিন যারা হবে, পরহেজগার যারা হবে, তাদের ইবাদতগুলোকে আল্লাহ তাআলা কবুল করবেন। আমরা যে আমলগুলা করি সেই আমলগুলা আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না আমরা জানি না, কিন্তু দিলের মধ্যে কোনো সময় পেরেশানি এটাও আসে না, আল্লাহ আপনার শান অনুযায়ী আমি ইবাদত করতে পারতেছি না। আল্লাহ নামাজ পড়তেছি, আমার নামাজটা আপনার কাছে পছন্দ হইতেছে কিনা, আমি যে ইবাদতগুলো করতেছি সেই ইবাদতগুলো আপনার কাছে পছন্দ হইতেছে কিনা, এ নিয়ে কোনো সময় পেরেশানি আসে না। বরং আমরা বুক ফুলায় বলি আমি 5 ওয়াক্ত নামাজি, 5 ওয়াক্ত নামাজি, বুক ফুলায় বলি। যে নামাজ পড়ে না হেরা দেখায় বলি এত নামাজই পড়ে না, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ যায়, মসজিদে যায়, আমার আমল নিয়ে আমি বাহাদুরি। কিন্তু আমি মুত্তাকি হইতে পারছি কিনা, পরহেজগার হইতে পারছি কিনা?
আল্লাহ তাআলা তো এই কথা বলে দিয়েছেন, যারা মুত্তাকি পরহেজগার তাদের ইবাদত আমি আল্লাহ কবুল করব, যারা মুত্তাকি না পরহেজগার না আমি তাদের ইবাদত কবুল করব না। যারা আল্লাহ তাআলার ভয় যাদের ভিতরে অন্তরে নাই, যারা আল্লাহ তাআলাকে ভয় করে না, নামাজ পড়ে আবার সুদ খায়, নামাজ পড়ে আবার ঘুষ খায়, নামাজ পড়ে আবার হারাম খায়, ওই ব্যক্তির ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে? সে মুত্তাকি না, সে পরহেজগার না। কারণ যে মুত্তাকি হবে, পরহেজগার হবে, তার ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে, আল্লাহ তাআলার ভয় তার অন্তরের মধ্যে থাকবে। তার দ্বারা গুনাহ হবে না, হাতের গুনাহ হবে না, চোখের গুনাহ হবে না, কোন প্রকারের গুনাহ তার দ্বারা হবে না। সব সময় আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে থাকবে। মুত্তাকি তো ওই ব্যক্তিকে বলা হয় যার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকে। যখন গুনাহ সামনে হাজির হয়ে যায়, তখন সাথে সাথে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। দুনিয়ার কেউ দেখুক বা না দেখুক, একজন মালিক আছে, তিনি আমাকে দেখতেছে, অতএব এই গুনাহ আমার করা যাবে না। এই ভয় যার অন্তরের ভিতরে থাকবে সেই হবে মুত্তাকি, পরহেজগার। আল্লাহর ভয়ে যদি গুনাহ ছেড়ে দেয়, আল্লাহকে ভয় করে, দুনিয়ার কাউকে ভয় করে না, দুনিয়ার কোন মানুষকে ভয় করে না, ভয় করে একমাত্র আল্লাহ তাআলাকে। আমি গুনাহ করব না, কারণ আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। সেই মুত্তাকি যদি আমি হই, আমি আমার নিজেকে যদি নিয়ে চিন্তা করি, তাহলে আমি বুঝতে পারবো আমি মুত্তাকি হইতে পারছি কিনা। আমার দ্বারা যখন গুনাহ হয়ে যায়, আমার দ্বারা যখন কোনো গুনাহ হয়ে যায়, তখন আমার ভিতরে কোনো পেরেশানি আছে কিনা। গুনাহ হয়ে গেছে, একটা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, দুকায় পড়ে গুনাহ করে ফেলছি। এখন গুনাহ করার পরেও আমার ভিতরে অনুশোচনাটা আসে নাই, আমি তো ভুল করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। শয়তানের দুকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি তো গুনাহ করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। নিজেকে নিয়ে একটু চিন্তা করবেন যে একটা গুনাহ করার পরেও যদি আমার ভিতরে এই অনুশোচনাটা না আসে, এই ফিকির যদি না আসে, তাহলে আমি মুত্তাকি পরহেজগার হইতে। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি ব্যক্তিকে, সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যারা মুত্তাকি পরহেজগার, যাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, যাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, তারা হইল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি সম্মানী ব্যক্তি। দুনিয়ার যত কিছুই হোক না কেন, যতই পদবিওয়ালা হোক না কেন, যতই নেতা হোক না কেন, এদের সম্মান আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ তাআলার কাছে কারা দামি, কারা সম্মানী, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, যারা হলো মুত্তাকি পরহেজগার। আর আল্লাহ তাআলা এই পরহেজগার মুত্তাকিনদের ইবাদত কবুল করবেন, তাদের ইবাদত গুলো কবুল হবে আল্লাহ তাআলার দরবারে, আসমানে উঠবে, আল্লাহ তাআলার কাছে কবুল হবে। আর যদি মুত্তাকি না হইতে পারি, যদি পরহেজগার না হই, তাহলে আপনা আমার ইবাদত গুলো আল্লাহ তাআলা কবুল করবেন না। কারণ মুত্তাকি যিনি হবেন, তিনি ইবাদতটা করবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তিনি নামাজ পড়বে একমাত্র আল্লাহর জন্য। মুত্তাকি যে হবে, তার ইবাদত গুলো হবে, প্রত্যেকটা জিকির, প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা কোরআন তেলাওয়াত হবে আল্লাহ তাআলার জন্য, মাখলুকের জন্য হবে না। দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে যারা ইবাদত করে লোক দেখানোর জন্য, আছে না নাই? আছে। এরা মুত্তাকি না। কারণ মুত্তাকি যারা হবে, তাদের ইবাদত একমাত্র হবে আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য। আর এই মুত্তাকি যারা হবে, তাদের ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন। এরপরেও কি এই ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা কি দিবেন? জান্নাত দিবেন। আল্লাহ তাআলার দয়ায় আল্লাহ তাআলা জান্নাত যে বানাইছে, এই জান্নাতটাই আল্লাহ তাআলার একটা রহমত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতের দিকে তাকিয়ে বলেন, হে জান্নাত, তোমরা হলো আমার রহমত। আর এই রহমতের দয়ায় আমি তাদেরকে, এখানে মুমিনদেরকে, ঈমানদারদেরকে এই জান্নাতে প্রবেশ করতে। কেউ তার নিজের আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইউদখিলু আহাদাম মিনকুম আমালাহুল জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি তার আমল, কোন ব্যক্তিকে তার আমল জান্নাতে প্রবেশ করাইতে পারবে না।
ওয়ালা ইয়াজিরুহু মিনান নার, তার আমল তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। ওয়ালা আনা, আমিও জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচাইতে পারবো না। ইল্লা রাহমাতাম মিনাল্লাহি তাআলা, একমাত্র আল্লাহ তাআলার রহমত ছাড়া কেউই বাঁচতে পারবে না। আল্লাহ তাআলার দয়া ছাড়া, আল্লাহ তাআলার মেহেরবানি ছাড়া কেউ জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না, জান্নাতেও যেতে পারবে না। ছোট্ট একটা ঘটনা বলি। বনি ইসরাইলের জামানায় একজন লোক পাহাড়ের চওড়ার মধ্যে একজন আবেদ ইবাদত গুজার বান্দা 300 বছর আল্লাহর ইবাদত করেছেন। কয়শো বছর? 300 বছর। কোন কোন রাওয়ায়াতের মধ্যে আসছে 500 বছর। এই যে 500 বছর ইবাদত করছে, 500 বছর। ওই জামানার মানুষ অনেক দিন বাঁচত। 500, 200, 300, 900 বছরও কি বাঁচছে। নূহ আলাইহিস সালাম তো 950 বছর দাওয়াতই দিয়েছে। 500 বছর ইবাদত করছে, কয়শত বছর। আর আমাদের মাত্র 60 বছর। তো বনি ইসরাইলের জামানায় এক লোক 500 বছর ইবাদত করার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি আমাকে মৃত্যু দিয়েন এমন অবস্থায় যখন আমি সিজদারত অবস্থায় থাকি, তখন আমার মুখটা নিয়ে। কিতাবের মধ্যে আসছে ওই ব্যক্তি যখন আল্লাহর দরবারে হাজির হবে, আল্লাহ তাআলার কাছে সে দোয়া করছিল যে আল্লাহ আপনি আমাকে আপনার সামনে সিজদারত অবস্থায় উঠেন। কিতাবের মধ্যে আসছে সে আল্লাহর সামনে সিজদার অবস্থায় উঠবে। উঠার পরে আল্লাহ তাআলা তাকে বলবেন, যাও আমি তোমাকে দয়া করে মায়া করে জান্নাতে দিলাম। তখন ওই লোকটা বলবে, তাহলে আমার ইবাদত কোথায় গেল? 500 বছর দুনিয়ার মধ্যে আমি ইবাদত করেছিলাম, এই ইবাদতের বিনিময় কি হলো? একটা কথা বুঝেন, মানুষ দয়া মেহেরবানি কখন করে? যখন সে অসহায়, তার কিছুই না থাকে। যার আপনি একজনকে কিছু টাকা দিলেন ঘরবাড়ি করার জন্য বা খাওয়া দাওয়া করার জন্য, একজন গরিব অসহায়, এই জন্যই তো দিচ্ছেন, তার খাওয়ার কিছুই নাই, নাই বিদায় তাকে তার প্রতি দয়া করছে। এখন আল্লাহ তাআলা ওই বান্দাকে বলতেছে, আমি তোমাকে দয়া করে মায়া করে জান্নাতে দিলাম। তো ওই আবেদ ইবাদত গুজার বলতেছে, সে তো বলে নাই, মনে মনে ফিকির করতেছে, মনে মনে চিন্তা করতেছে, তাহলে আমি 500 বছর ইবাদত করলাম, আল্লাহ তাআলা দয়া করে জান্নাত দিল, তাহলে 500 বছরের ইবাদত কোথায় গেল? অন্তরের খবর জানে কে? দিলের খবর জানে কে? আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতা, যাও যাও যাও, ওই আবেদকে জাহান্নামের কিনারা দিয়ে একটা গোরান দিয়ে আসো। ফেরেশতা ওই ব্যক্তিকে জাহান্নামের কিনারা দিয়ে একটা গোরান দিয়ে আসলেন। জাহান্নাম তার থেকে আরো 500 বছর দূরের রাস্তা, এতটুক দূর দিয়ে জাহান্নামের কাছ দিয়ে আসলেন। জাহান্নামের একটা গরম হাওয়া ওই আবেদের শরীরে লাগার সাথে সাথে তার পিপাসা লেগে গেল, কিন্তু ওই জায়গার মধ্যে তো কোনো পানি নাই। একজন ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে আসতেছে আর বলতেছে, পানি পানি। তখন ওই আবেদ ওই ফেরেশতাকে ডাক দিল, এদিকে আসো, আমাকে পানি দাও, আমার খুব পিপাসা লেগেছে, আমি পিপাসা নিবারণ করব। ফেরেশতা বললেন, এই এক গ্লাস পানি যদি তুমি খাইতে চাও, তোমার পিপাসা নিবারণ করতে চাও, এই এক গ্লাসের বিনিময়ে আমাকে 500 বছরের ইবাদত দিতে হবে। তাহলে এক গ্লাসের পানির মূল্য কত হলো? 500 বছরের ইবাদত। ওই লোক বলল, আমার তো 500 বছরের ইবাদত আছে, অতএব তুমি এই 500 বছরের ইবাদত তুমি নিয়ে যাও, এর বিনিময়ে তুমি আমাকে এক গ্লাস পানি দাও, আমি আমার পিপাসাকে নিবারণ করি। এক গ্লাস পানি খেয়ে ফেলল, 500 বছরের ইবাদত ফেরেশতাকে দিয়ে দিল। আবার যখন ফিরে আসলো আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা বলবেন, যাও যাও যাও, এখন তুমি জাহান্নামে যাইবা, কারণ প্রথমে আমি তোমাকে দয়া করে মায়া করে জান্নাতে দিয়েছিলাম, কিন্তু তুমি তোমার অন্তরের মধ্যে আসলো, আমার 500 বছরের ইবাদত কোথায় গেল? হে বান্দা, তুমি এক গ্লাসের বিনিময়ে 500 বছর ইবাদত তুমি একজন ফেরেশতাকে তুমি দিয়ে দিলা, তোমার পিপাসা নিবারণ করলা। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকে কত গ্লাস পানি খাওয়াইছিলাম, প্রত্যেক গ্লাসের বিনিময়ে আমাকে 500 বছরের ইবাদত দিয়ে তুমি আমার সামনে থেকে যাইবা। কি বলেন? ইবাদতের দ্বারা জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ তাআলার দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এই জন্য সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, হে আল্লাহ, যা ইবাদত করি আল্লাহ তুমি জানি না তোমার দরবারে কবুল হয় কি হয় না। রব্বে কারীম,
আমার ইবাদতের বিনিময়ে আমি জান্নাতে যেতে পারবো না। তুমি যদি দয়া না করো, তুমি যদি মায়া না করো, তাহলে আমি জান্নাতে যেতে পারবো না। মালিক, ইস্তিগফার পরে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করো, আল্লাহ আমার জিন্দেগীর গুনাহগুলো maaf করে দাও। ইয়া আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তোমার দয়ার সাগর অনেক বিশাল। আমার জিন্দেগীর যে গুনাহ, সমুদ্রের পানি পরিমাণ যে গুনাহ, আসমান জমিন ভরপুর আমার গুনাহ হয়ে গেছে। এভাবে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করি, আর বলতে থাকি আল্লাহ আমার গুনাহ যদি সমুদ্রের পানি পরিমাণ হয়ে যায়, এই সমুদ্রের পানির চাইতে আপনার দয়ার সাগর অনেক বিশাল, অতএব আপনার দয়ার সাগরের সামনে আমার গুনাহ কিছুই না, মেহেরবানি করে আপনি আমাকে maaf করে দেন। তাহলে ক্ষমা করবেন কে? আল্লাহ তাআলা maaf করবেন। মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ, এই জামানার মধ্যে সবচেয়ে গুনাহগার কে? ওই গুনাহগার ব্যক্তিটাকে আমি দেখতে চাই, আল্লাহ তুমি আমাকে ওই ব্যক্তিটাকে দেখাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি যাও, ওই রাস্তার পাশে যাও, ওই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকো, আর দাঁড়িয়ে থাকলে তুমি দেখতে পারবে ওই রাস্তা দিয়ে একজন লোক ওই জঙ্গলের দিকে যাবে, যে যাবে তাকেই মনে করবা সবচেয়ে বেশি গুনাহগার। মুসা আলাইহিস সালাম রাস্তায় দাঁড়ায় রইলেন। একজন লোক নিজের সন্তানকে খাদের মধ্যে নিয়ে জঙ্গলের দিকে যাইতেছেন। যখন গেল, মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন ওই ব্যক্তি সবচেয়ে বেশি গুনাহগার, কারণ আল্লাহ তাআলা আমাকে জানাইছেন সর্বপ্রথম ওই রাস্তা দিয়ে জঙ্গলের দিকে যেই ব্যক্তিটা যাবে ওই ব্যক্তিটা সবচেয়ে বেশি গুনাহগার হবে। তো ওই লোকটা যখন জঙ্গলের দিকে যাইতেছিল, ছোট্ট বাচ্চা নিজের বাবাকে বলতেছেন, বাবা, এই যে চতুর্দিকে রাস্তার পাশে জঙ্গলগুলা দেখতেছি, এই জঙ্গলটা কত বড়? বাবা বলতেছে, জঙ্গলটা অনেক বড়, অনেক বড়। সন্তান বলতেছে, বাবা, তাহলে জঙ্গলের চাইতে আর বড় কিছু নাই? বাবা বলতেছে, হ্যাঁ আছে, জঙ্গলের চাইতে অনেক বড় কিছু আছে, সেটা হলো সমুদ্র, আসমান জমিন, এইগুলা হলো জঙ্গলের চাইতে বড়, নদী নালা। তখন সন্তান বাবাকে বলতেছে, ইয়া বাবা, তাহলে ওই সমুদ্রের পানি, সমুদ্রের চাইতে বড় কিছু আছে কিনা? তখন বাবা বলতে, সমুদ্রের চাইতে বড় কিছু আছে, সেটা হলো আল্লাহর সাত জমিন, সাত আসমান সব চাইতে বড়। বলেন সুবহানাল্লাহ। এরপরে বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা, সন্তান যখন জিজ্ঞাসা করলো, বাবা, তাহলে সাত আসমান সাত জমিন তার চাইতে মনে বড় আর কিছু নাই? তখন বাবা বলতেছে, না, এর চাইতে বড় আরেকটা জিনিস আছে। সন্তান জিজ্ঞাসা করলেন, বাবা, তাহলে এটা কি? তখন বাবা বললেন, এটা হলো আল্লাহ তাআলার রহমতের দরিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার যে দয়া, আল্লাহ তাআলার যে মায়া, এটার যে কত বিশালতা, দুনিয়ার সাত সমুদ্র, দুনিয়ার আসমান জমিন তার চাইতেও বিশাল আল্লাহ তাআলার দয়া। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা বাবা বলছে না, তার আগে একটা কথা বলছে বাবা, আল্লাহ তাআলার রহমতের আগে একটা কথা বলছে। যখন জিজ্ঞাসা করছে সন্তানকে, সন্তান যখন জিজ্ঞাসা করছে বাবাকে, বাবা, যে আসমান জমিনের এর চাইতে বিশাল কি আছে? তখন বাবা বলছে, আমার গুনাহ, আমি এত গুনাহগার, আমার গুনাহ সাত আসমান সাত জমিন সমুদ্রের পানির চাইতেও বেশি। তখন সন্তান জিজ্ঞাসা করছে, বাবা, তাহলে আপনার গুনার চাইতে মনে আর কিছু নাই? তখন বাবা বলছে, আমার গুনার চাইতে সবচেয়ে বড় হলো আল্লাহ তাআলার রহমতের দরিয়া। সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দ হয়েছে। এর মানে এই বান্দার ভিতরে এতটুকু আশা আছে, আমি যতই গুনাহগার হই না কেন, আমি যদি আল্লাহর কাছে তওবা করি, তে আল্লাহ তাআলা দয়া করে আমাকে কি করে দিবেন? maaf করে দিবেন। এই আসমান জমিন, জমিন থেকে নিয়ে আসমান 500 বছরের দূরত্ব রাস্তা। এই 500 বছরের দূরত্ব রাস্তা যদি আসমান জমিন পর্যন্ত যদি সরিষা দানা দ্বারা ভরপুর করে দেওয়া হয়, আর 1000 বছর পরে পরে একটা পাখি যদি একটা দানা করে এসে নিয়ে যায়, একদিন না একদিন এই জমিনের দানাগুলো শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষের গুনাহ যদি maaf করে দেয়, এরপরে আল্লাহ তাআলার রহমত শেষ হবে না। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আবার দোয়া করলেন, হে আল্লাহ, এখন তুমি আমাকে ওই ব্যক্তিটাকে দেখাও সবচেয়ে বেশি নেককারকে। সবচেয়ে বেশি নেককার কোন ব্যক্তি, ওই ব্যক্তিটাকে আমি দেখতে চাই। তুমি তো আমাকে দেখাইছিলা সবচেয়ে গুনাহগার ব্যক্তিটাকে, ওই ব্যক্তিটাকে আমি চিনতে পারলাম। এখন সব
চলবো এটা অফ করো। তো মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আগে তো আপনি আমাকে সবচেয়ে গুনাহগার ব্যক্তিকে দেখাইলেন, এখন সবচেয়ে নেককার ব্যক্তিটাকে এই জামানায় আমাকে দেখান। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, ওই রাস্তায় গিয়ে দাঁড়াও। মুসা আলাইহিস সালাম রাস্তার মধ্যে গিয়ে দাঁড়াইলেন, দাঁড়িয়ে দেখতেছিলেন কে আসে রাস্তা দিয়ে। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন। তখন দেখলেন জঙ্গলের মধ্যে সন্তানকে নিয়ে যেই বাবা প্রথমে গিয়েছিল ওই বাবাই আবার প্রথমে আসলো। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, ওই ব্যক্তি তো প্রথম গুনাহগার ছিল, এখন আবার ওই ব্যক্তি সবচেয়ে বেশি নেককার হলো। ঘটনাটা কি বুঝলাম না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানাই দিলেন, হে মুসা, ওই যে ব্যক্তি, যে প্রথম ব্যক্তি গুনাহগার তুমি দেখছিলা, ওই ব্যক্তিটাই এখন সবচেয়ে বেশি বড় নেককার। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই ব্যক্তিকে ক্ষমা করলো কে? ওই যে এতটুকু কথা বলার কারণ, যে আমার গুনার চাইতে আল্লাহ তোমার রহমতের দরিয়া অনেক বড়, এই কথাটা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দ হয়েছে। এই জন্য ওই সবচেয়ে বেশি গুনাহগারকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি নেককার বানায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় আনতে হবে, মুত্তাকি পরহেজগার হতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা কেমন ভয় করত আল্লাহ তাআলাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সবচেয়ে বড় জলিল কদর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কেমন সাহাবী ছিলেন, যিনি দুনিয়ার মধ্যে থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছেন। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ওনাকে, ওনার প্রতি সালাম পাঠাইছিল। দুনিয়া থেকে আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সালাম পাঠাইছে জিবরাইলের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। এমন সাহাবী, উনিও আল্লাহ তাআলাকে ভয় করতেন। আমি চিন্তা করতো, আল্লাহ, হায় আমি যদি মানুষ না হয়ে গাছ হইতাম, যদি এরকম খড়কুটা হইতাম, তাহলে আমার কোনো হিসাব নিকাশ হইত। এরপরে উনি হিসাব নিকাশের ভয় করতেন, অথচ আল্লাহ তাআলা আগেই মাফ করে দিয়েছেন। আল্লাহ তাআলা ওনার প্রতি রাজি খুশি হয়ে গেছে। কেমন রাজি খুশি হয়েছিলেন? তাবুকের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাকলেন, আমার সাহাবীরা, তাবুকের যুদ্ধ শুরু হবে, তোমরা যা যা পারো দান সদকা করো। প্রত্যেকে নিজের সাধ্য অনুযায়ী দান সদকা করতেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, কোন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমি কোন দিক দিয়ে পারি না, এই আজকে আমি এই দান সদকার মধ্যে তার দিক দিয়ে অগ্রসর থাকবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নিজের যে সম্পদ ছিল, ওই সম্পদের অর্ধেক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির করলো। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ওমর তুমি কি নিয়ে আসছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার যে মাল আছে এই ধন সম্পদের অর্ধেক আপনার সামনে হাজির করলাম, আর অর্ধেক আমি বাড়ির পরিবারের জন্য রেখে আসলাম। এই মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যা আনছে সব কিছু আল্লাহ তাআলার দরবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, মা আবকাইতা লি আহলিহি, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে আসছো? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিয়েছিল, আবকাইতু লি আহলিহি, আহলি, আমি আমার পরিবারের জন্য রেখে আসছি আল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং রাসূলকে আমার পরিবারের জন্য রেখে আসছি। বলেন সুবহানাল্লাহ। কি বিবাহ নিয়ে আসলো? ঘরের সবকিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির করলো, এবং পরনের যে কাপড় ছিল এই কাপড়টা খুলে চট পরলো, চট পরিধান করে নিজের কাপড়গুলো খুলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির করলো। ঘরের মধ্যে যা কিছু আছে সব কিছু নিয়ে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চট পরিধান করা অবস্থায় যখন সব মালামাল নিয়ে আসে হাজির হলো, আর সামনে যখন রাখলেন, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, গিয়ে আমার পক্ষ থেকে আবু বকরকে সালাম পাঠাও। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হবেন।
হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জলিল কদর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে স্বয়ং আল্লাহ সালাম পাঠাইয়া দিয়েছেন। শুধু তাই না, আল্লাহ তাআলা ওনার প্রতি রাজি খুশি হয়ে গেছেন এবং আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিবরাইলের মাধ্যমে জানাইতেছেন। এ জিবরাইল কে বললেন, এ জিবরাইল বলতেছে, জিবরাইল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে যে জিবরাইল, আপনি এই অবস্থায় কি আল্লাহর প্রতি রাজি খুশি আছেন? আল্লাহ স্বয়ং পাঠাইছে জিবরাইলকে এই কথা জানার জন্য আবু বকরের কাছ থেকে, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার প্রতি এই অবস্থায় রাজি খুশি আছে। স্বয়ং আল্লাহ পাঠাইছে। এই কথা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। সেই সাহাবী যখন নামাজে দাঁড়াইতেন, যখন কান্নাকাটি করতেন, আর বসে বসে যখন ফিকির করতেন, আর ফিকির মনে মনে ভাবতেন, হায় আমি যদি মানুষ না হয়ে এরকম গাছ হইতাম, তাহলে আমার কোনো হিসাব নিকাশ হইতো না। আমি কি হিসাব দিব আল্লাহ তাআলা? এত আল্লাহ তাআলার প্রিয় পাত্র, এত আল্লাহ তাআলার প্রিয় পাত্র, তারা এভাবে আল্লাহ তাআলাকে ভয় করছেন। আর আমাদের অবস্থান, এই জন্য আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে আনতে হবে, নিজের ভিতরে পরহেজগারি আনতে, গুনাহ থেকে বাঁচিয়ে থাকতে। গুনাহ করা যাবে, যতই আমল করি, আমলের পাশাপাশি যদি আমি গুনাহটি না করি, হালাল হারাম এগুলা থেকে যদি আমি বাঁচিয়ে চলি, তাহলে যাই আমল করি, কারণ আমার আমল কবুল হওয়ার জন্য একটা শর্ত হইল আমার রিজিক কি হতে হবে? হালাল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা। প্রথমে তোমরা পবিত্র খাবার খাও, তারপরে নেক আমল করো। এখন আমার খাবার কি? হারাম। আমার খাবারের মধ্যে, আমার মালের মধ্যে, আমার ধন সম্পদের মধ্যে হারাম আছে, হারাম। সুদের টাকা আছে, সুদের টাকা। আমল কবুল হবে না, আল্লাহ কি হবে না? কবুল হবে না। তা বলতেছিলাম, আমল করতে হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এই আল্লাহর জন্য আমলটা হতে হবে এমন আমল, যে আমলের মধ্যে যে আমি যে আমার শরীরের মধ্যে যেন হারাম খাবার না থাকে, তাহলে আমার আমল আল্লাহ তাআলার দরবারে কি হবে? কবুল হবে। দুনিয়ার মধ্যে এমনও আমরা আছি, আমল করতেছি, নামাজ পড়তেছি, সব কিছু করতেছি, কিন্তু হারাম খাইতেছি। কিয়ামতের ময়দানে মরার পরে দেখবা আমার আমল নামার মধ্যে কোনো আমলই নাই, আমলই নাই। কিভাবে থাকবে? কিভাবে থাকবে? আমার আমল একটাও তো আল্লাহর দরবারে কবুল হয় না। কারণ কবুল হওয়ার জন্য যে শর্ত ছিল, সেটা আমার মধ্যে ছিল, সেটা আমি খেয়াল করি নাই। আমল করার ক্ষেত্রে দুনিয়ার মধ্যে যা পাইছি সামনে তাই পাইছি। হ্যাঁ, টাকা বাড়ানোর জন্য, সংসারে উন্নতি করার জন্য টাকাকে সুদে লাগাইতেছি, সুদী ব্যবসা করতেছি, আর লাভ অংশটা আমি খাইতেছি, আমার হালাল টাকাটা জায়গার মধ্যে রেখে। অনেক মানুষ আছে প্রবাসে যায়, টাকা বিদেশ থেকে কামায়, আর দেশে আসে এটাকে সুদী লেনদেন করে যেটা লাভ অংশ আছে এটা দিয়ে সংসার চলে, আর আসল যেটা হালাল টাকাটা এটা রেখে কি হবে? এই সমস্ত আমলের কোনো দাম নাই। এই জন্য হালাল রিজিক ভক্ষণ করতে হবে এবং আল্লাহ তাআলার রেজামন্দির জন্য আমল করতে হবে। লোক দেখানো আমল করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দারে, তোমার নামাজ, তোমার ইবাদত, তোমার হজ, তোমার রোজা সবকিছু হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য হবে। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, এই সবগুলো হবে কার জন্য? কোন লোক দেখানোর জন্য করা যাবে না, কাউকে খুশি করার জন্য ইবাদত করা যাবে না। আমি দুনিয়ার মধ্যে কাকে খুশি করব? কারণ কিয়ামতের ময়দানে কেউ কারো উপকারে আসবে না। ওয়ালা তাজিনু ওয়াজিরাতু বিজরা উখরা। আমি ইবাদত করতেছি আরেকজনকে সন্তুষ্ট করার জন্য, সেই তো কিয়ামতের দিন নিজের অবস্থাই খারাপ হবে। ইয়া নাফসি ইয়া নাফসি করতে জানতে,
এই জন্য ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে বের করে আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে পয়দা করতে হবে। সবকিছু করতে হবে একমাত্র আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য। সন্তানকেও ভালোবাসতে হবে, কিন্তু আল্লাহর চাইতে না, রাসূলের চাইতেও বেশি না। সবচেয়ে বেশি মহব্বত করতে হবে আল্লাহ এবং রাসূলকে। আল্লাহ এবং লা ইউমিনু আহাদুকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তোমাদের মধ্যে থেকে কেউই পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না, পরিপূর্ণ মুমিন হইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের মহব্বত, আল্লাহর মহব্বত তোমাদের অন্তরে, তোমাদের সন্তান, তোমাদের মাল দৌলত সবচাইতে, এর সব কিছুর চাইতে বেশি না হয়, ততক্ষণ পর্যন্ত কামেল ঈমানদার হতে পারবে না। কার জন্য এত কিছু করি? দুনিয়ার মহব্বতে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে সবকিছু আল্লাহ তাআলার হুকুম বিধান আমরা মানি না, পালন করি না। কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে কেউ কাউকে চিনবে না। একটা নেকির জন্য সন্তান বাবার কাছে যাবে, বাবা সন্তানের কাছে যাবে, স্ত্রী স্বামীর কাছে যাবে, স্বামী স্ত্রীর কাছে যাবে একটা নেকির জন্য। এমন মানুষ হবে একটা নেকির অভাবে সে জান্নাতে যেতে পারে না। সন্তান যখন এমন হবে, সন্তান একটা নেকির জন্য বাবার কাছে যাবে, বাবাকে কি বলবে? দুনিয়ার মধ্যে তুমি আমাকে কত মহব্বত করতা, দুনিয়ার মধ্যে তোমার কাছে যখন আমি দুনিয়ার মধ্যে 10 টাকা চাইতাম, তুমি আমাকে 50 টাকা পকেট থেকে বের করে দিয়ে দিতা। আজকে এই মুসিবতের দিনে একটা নেকির কারণে আমি জান্নাতে যেতে পারতেছি না, তুমি যদি একটা নেকি দাও তাহলে আমি জান্নাতে যেতে পারবো। বাবা বলবে, দুনিয়ার মধ্যে আমি বিবাহ করি নাই, আমার কোনো সন্তান ছিল না। এইভাবে পরিচয় দিবে না, চিনবে না। বাবা যখন সন্তানের কাছে যাবে একটা নেকির জন্য, গিয়ে বলবে, সন্তান দুনিয়ার মধ্যে তোমাকে কত মহব্বত করেছি, ছোটবেলা থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত কত স্নেহ আদর মায়া ভালোবাসা তোমাকে দিয়েছি। আজকে কঠিন মুসিবতের দিনে একটা নেকির কারণে, একটা নেকি না থাকার কারণে আমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। তুমি যদি একটা নেকি দাও তাহলে আমি জান্নাতে যেতে পারবো। সন্তান অস্বীকার করবে, দুনিয়ার মধ্যে আমার কোনো বাবা ছিল না। স্ত্রী একটা নেকির জন্য স্বামীর কাছে যাবে, স্বামী বলবে, দুনিয়ার মধ্যে আমি বিবাহ করি নাই। স্বামী যাবে স্ত্রীর কাছে, স্ত্রী অস্বীকার করবে, দুনিয়ার মধ্যে আমার কোনো স্বামী ছিল না। অতএব কেউ কাউকে নেকি দেবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা, সবাই আনাফসি আনাফসি করবে। কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে যখন 70,000 ফেরেশতারা জাহান্নামকে যখন উপস্থাপন করবে, হাজির করবে, জাহান্নামের ভয়ানক পরিস্থিতি দেখে সমস্ত মানুষ চিৎকার করবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, আমাকে বাঁচাও আল্লাহ, আমাকে বাঁচাও। সকল নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি করবে। আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার আরশের নিচে সিজদায় পড়ে কাঁদতে থাকবে আর বলতে থাকবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, হে আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। এভাবে কাঁদতে থাকবে। আল্লাহ তাআলা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলবেন, আমার হাবিব, আপনি সিজদা থেকে মাথা উঠান। আজকে আপনাকে আমি খুশি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখবেন সমস্ত জাহান্নাম যখন মানুষকে খাওয়ার জন্য আসবে, সমস্ত মানুষগুলো একসাথে থাকবে, ঈমানদার এবং বেঈমান কাফের সকলেই একসাথে থাকবে হাসরের মাঠে, বিচারের আগ মুহূর্তে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ছোট্ট একটা পাত্রের মধ্যে অল্প কিছু পানি দিয়ে বলবেন, আমার হাবিব, আপনি এই পানিটা নিয়ে জাহান্নামের দিকে নিক্ষেপ করুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অল্প পানি নিয়ে জাহান্নামের দিকে নিক্ষেপ করবেন। যে জাহান্নাম ছুটাছুটি করতেছিল হাসরের ময়দানে মানুষগুলোকে খাওয়ার জন্য, ওই পানি যখন ছিটা দিবে, ছেড়ে দেওয়ার সাথে সাথে জাহান্নাম উল্টা দিকে দৌড় শুরু করবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ইয়া আল্লাহ, এটা কি এমন পানি যেই পানির এত পাওয়ার, যেই জাহান্নাম হাসরের ময়দানের মানুষগুলোকে খাওয়ার জন্য লাফিয়ে লাফিয়ে আসতেছিল, হুঙ্কার দিতেছিল, যেই জাহান্নামের ভয়ে সমস্ত মানব হাসরের ময়দানে ইয়া নাফসি করতেছিল।
আর এটা এমন কি পানি, যে পানি আমি জাহান্নামের দিকে নিক্ষেপ করলাম, নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নাম উল্টা দিকে দৌড় শুরু করে দিল এই পানির ভয়ে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে আমার হাবিব, এটা হলো আপনার উম্মতের ওই চোখের পানি যে গভীর রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করেছিল আর ক্ষমা চাইছিল আর বলছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যারা রাতের বেলা গভীর রাতে তাহাজ্জুদ পড়ে, নফল নামাজ পড়ে, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদায় পড়ে কান্নাকাটি করে চোখের পানিগুলো ছেড়ে দেয়, নিজের অতীতের গুনাহের প্রতি খেয়াল করে, আর যখন আল্লাহ তাআলার কাছে বলে, হে আল্লাহ আমি এত গুনাহগার, এত গুনাহ আমি করেছি আল্লাহ, দুনিয়ার কেউই জানে না, আল্লাহ তুমি জানো, এভাবে যখন ইস্তেগফার করে তওবা করে আল্লাহ তাআলার কাছে চোখের পানিগুলো ছেড়ে দেয়, চোখের পানি, চোখ দিয়া পানি বের হতে দেরি হয়, আল্লাহ তাআলা গুনাহগুলো maaf করতে দেরি হয় না। আল্লাহ তাআলা এত দয়াশীল। এই জন্য তওবা ইস্তেগফার করতে হবে, গুনাহের জন্য তওবা করতে হবে। কেমন তওবা করতে হবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করতে হবে। যদি খাঁটি তওবা আমরা করি তাহলে আমাদের গুনাহ maaf করবেন কে? আল্লাহ তাআলা সব সময় বান্দার গুনাহ maaf করে দেওয়ার জন্য তৈয়ার, কিন্তু আমরা maaf চাইতে পারি, চাওয়ার মতো চাইতে পারি। আমাদের যে গুনাহ আছে এই চিন্তাই তো আমাদের নাই। দুনিয়ার মধ্যে এমন ভাবে চলতেছি ফিরতেছি, মনে হয় দুনিয়া থেকে আর যাব না। গুনাহ করে সেই গুনাহ নিয়ে আবার বাহাদুরি, গুনাহ নিয়ে বাহাদুরি, গুনাহ নিয়ে বাহাদুরি, এমন ভাবে চলাফেরা যে আমার চাইতে ক্ষমতাশীল আর কি ওই দুনিয়ার মধ্যে। একটা সময় আসবে যেদিন আজরাইল আসবে, ক্ষমতা থাকবে, থাকবে কেউ আটকে রাখতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, বান্দারে দুনিয়ার মধ্যে যতই শক্তি দেই, সাবধান বুক ফোলায়া চললো না, বুক ফোলায়া অহংকার নিয়ে বুক ফুলে ধম্ব করে চলিও না, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে বুক ফুলায়া চলিও না। কয়দিন চলবা? কয়দিন? 10 দিন, 1 মাস, 1 বছর, 2 বছর। একটা সময় তো আসবে আমি যখন টান দিব তখন আর কেউ আটকে রাখতে পারবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে হবে, তওবা করতে হবে, নিজের অতীতের গুনাহের প্রতি খেয়াল করে তওবা করতে হবে। কারণ আমরা যারা আছি সকলের জীবনে কিছু না কিছু গুনাহ আছে, আছে না? আমরা কেউ মাসুম নাকি? সকলেরই কি আছে? গুনাহ। কিন্তু সেই গুনাহ হয়ে গেলে তওবা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তাহলে ক্ষমা করবেন কে? কাটি দিলে তওবা করতে হবে। কাটি দিলে যখন বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করে তখন আল্লাহ তাআলা বান্দাকে maaf করে দেয়। বান্দা সব সময় আল্লাহ তাআলার দিকে চেয়ে থাকে, বান্দা আমাকে কখন ডাক দিবে। এই দুনিয়ার মধ্যে থেকে যখন বান্দা আল্লাহ তাআলাকে একবার ডাক দেয়, এই একবার ডাকে সারা আল্লাহ তাআলা 70 বার সারা দেয়। বলেন সুবহানাল্লাহ। বনে ইসরায়েলের জামানায় গির্জার মধ্যে বসে একজন ইহুদি পণ্ডিত, তিনি মূর্তি পূজা করত, আগুন পূজা করত। মূর্তির সামনে বসে বসে এসে সনম সনম বলতেছে। কি বলতেছে? 70 বছর বয়স হয়ে গেছে। এই 70 বছর ধরিয়া মূর্তিকে সামনে রেখে কি বলে? সনম সনম সনম, মানে এদের খোদাকে ডাকতেছে। কি ডাকতেছে? সনম। তারা মূর্তির নাম। এভাবে মূর্তিকে ডাকতেছে সনম সনম। 70 বছর পরে তার জবান দিয়ে ভুলবশত বের হয়ে গেল সামাদ শব্দ। কি শব্দ? সামাদ আল্লাহ তাআলার একটা সিফতি নাম। আল্লাহ তাআলার একটা সিফতি নাম, গুণবাচক নাম। এই সামাদ শব্দটা যখন ওই বিদেহী মূর্তি পূজকের মুখ দিয়ে যখন ভুলবশত বের হয়ে গেল, সাথে সাথে আল্লাহ তাআলা জবাব দিয়ে দিল, লাব্বাইক ইয়া আবদি,
হে বান্দা আমি হাজির। ফেরেশতারা বলল, ইয়া আল্লাহ, ওই ব্যক্তি তো 70 বছর যাবত সনম সনম মূর্তি পূজাকে ডাকতেছে, আজকে ভুলবশত তার জবান দিয়ে আপনার নাম বের হয়ে গেল, সে ইচ্ছা করে ডাকে নাই। ভুলবশত জবান দিয়ে আপনার নাম সমারটা বের হয়ে গেল, এতে আপনি ডাকি সাড়া দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলতেছে, ফেরেশতারা রে, তোমরা জানো না এই বান্দার দিকে আমি 70 বছর যাবত তাকিয়ে আছি, এই বান্দা আমাকে কখন ডাক দিবে। আল্লাহ তাআলা বান্দাকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন। দুনিয়ার সমস্ত মার ভালোবাসা যদি এক করা হয়, দুনিয়ার সমস্ত মাখলুক যত আছে, সমস্ত মাখলুকের ভালোবাসা যদি এক করা হয়, তাহলে আল্লাহ তাআলার ভালোবাসার যে দুনিয়ার সামান্য পরিমাণ হবে না। আল্লাহ তাআলার এত দয়া, এত মায়া, মায়া করে আল্লাহ তাআলা বান্দাকে বানাইছেন। মানুষকে আল্লাহ তাআলা এত মহব্বত করে, এত মহব্বত করে। এই যে আজকে আমরা এখানে যারা বসে আসছি, এই দিনের কথাগুলো শুনতেছি, আল্লাহ তাআলা হাদিসের মধ্যে বলেন, যারা এই দিনের কথা শুনবে এই মজলিসের মাঠে বসে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেয়। আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেয়। হাদিসের মধ্যে আসছে, ফেরেশতারা বেষ্টন করে রাখে এই সমস্ত মজলিসকে। বেষ্টন করতে করতে এভাবে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত চলে যায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো। কেন? আল্লাহ তাআলা কি ফেরেশতারা ছাড়া আল্লাহ তাআলা দেখে না? আল্লাহ তাআলা দেখতেছে। এরপরে ফেরেশতাদের কাছ থেকে আল্লাহ তাআলা কথা জিজ্ঞাসা করে, তারা যে বসে আছে কি জন্য বসে রয়েছে? ফেরেশতারা বলে, আল্লাহ, তারা আপনার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, তোমরা সাক্ষী থাকো, এই মজলিসের মধ্যে যারা বসে রয়েছে, যারা শেষ থেকে নিয়ে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই কথাগুলো শুনছে এবং ওই মজলিসকে শেষ করে গিয়েছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করো। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।